المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীতে যত বন্ধন রয়েছে সর্বশ্রেষ্ঠ বন্ধন হলো স্বামী স্ত্রীর বন্ধন, যা আল্লাহ রাব্বুল আলামিন আদি মানব আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়েছেন। আজ পর্যন্ত এটি এর ধারাবাহিক চলে আসতেছে। স্বামী স্ত্রীর বন্ধন যেন সুন্দর হয়, সুখময় হয় এবং এর মাঝে কোনো ফাটল না ধরে পরবর্তী যে বংশধর আসবে তাদের মাঝে যেন কুপ্রভাব বিস্তার না করতে পারে, ইসলাম এই জন্য কিছু হক, কিছু দায়িত্ব, কর্তব্য পরস্পর আরোপ করেছেন, যেন স্বামী স্ত্রী উভয় যদি দায়িত্বগুলি পালন করে তাহলে তাদের সংসার সুখময় হবে এবং এর মাঝে কোনো ফাটল ধরবে না। আজ আমরা জানব একজন পুরুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি হক দিয়েছে, যেটি স্ত্রী প্রাপ্য, স্ত্রীর প্রতি অবশ্যই তাকে আদায় করতে হবে সেই সম্পর্কে। এটি আর্থিক হতে পারে, আর্থিক ছাড়া হতে পারে। আর্থিক যেমন অবশ্যই স্ত্রীর মহারানা আদায় করতে হবে, এটা ইসলাম বাধ্যতামূলক করেছে একজন পুরুষের উপর। যেমন মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তথা তোমরা মহিলাদের মহারানা আদায় করো। কিন্তু আক্ষেপের বিষয় যেটি হলো মহিলাদের সম্মান, ইসলাম সম্মান দিয়েছে মহারানা দিয়ে, এটি সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। এখন যৌতুক আদায় করে মহারানা নেয় পুরুষে। এই যৌতুক নেওয়া যেমন জুলুম, তেমনি হলো এই দুনিয়ায় বরকতহীনতা, অপমান, লাঞ্ছনাজনক জীবনযাপন, আখিরাতে রয়েছে কঠিন শাস্তি যদি এ থেকে তওবা না করে এবং এ থেকে যদি সে বেঁচে না থাকে। তো দ্বিতীয় যেটি হক সেটি হলো একজন পুরুষের উপর তার স্ত্রীর প্রতি যেটি আল্লাহ দিয়েছেন সেটি হলো অবশ্যই তাকে সুন্দরভাবে ভরণ পোষণ করা, কাপড় আদি, পোশাক আদি, খাদ্য, তার প্রয়োজন যেগুলি সেগুলি ভালোভাবে দেওয়া। যদি কোনো স্বামী না দেয় ভরণ পোষণ যথাসাধ্য, তাহলে স্ত্রীকে ইসলাম অধিকার দিয়েছে স্বামীর অনুমতি ব্যতি রেখে তার সম্পদ থেকে তার এবং তার সন্তানের ভরণ পোষণ নিয়ে নেওয়া। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, হিন্দা বিনতে উতবা আবু সুফিয়ানের স্ত্রী রাসূলুল্লাহর নিকট আসলেন। আসার পরে বললেন, আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ মানুষ, আমার এবং আমার সন্তানদের যা প্রয়োজন সে প্রয়োজন যথামাফিক আমাকে দিচ্ছে না। আমি যদি আমার স্বামীর সম্পদ থেকে এইগুলি নিয়ে ব্যয় করি তাহলে আমি কি গুনাহগার হব? রাসূল সাল্লাল্লাহু তখন আদেশ দিয়েছিলেন, খুদি মা ইয়াকফিকে ওয়ালাদিকে বিল মারুফ, তথা তুমি এবং তোমার সন্তানের যা প্রয়োজন মাফিক নিয়ে নেও, এখানে অপচয় করবে না। তাহলে ইসলাম হক দিয়েছে অবশ্যই তার সুন্দরভাবে ভরণ পোষণ। তৃতীয় হলো সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা, যেন সে নিরাপদে এবং পর্দায় থাকতে পারে স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজিদিকুম, যে তোমরা তাদেরকে বাসস্থান দাও যেই বাসস্থানে তোমরা বসবাস করো সেই সাধ্যমতে। এই আর্থিক ছাড়া আর তিনটি হক রয়েছে। সেটি হলো প্রথমত, যদি একাধিক স্ত্রী থাকে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করা, বাসস্থানের দিক দিয়ে, পোশাক আদির বিষয় দিয়ে এবং খাদ্যদ্রব্য এমনকি রাত্রি যাপনের দিক দিয়েও সার্বিকভাবে সমানভাবে তাদের মাঝে বন্টন করা। দ্বিতীয় হলো সুন্দর আচরণ, সুন্দর ভদ্রসুলভ ব্যবহার করা স্ত্রীর সাথে। স্ত্রীর শারীরিক মানসিক যা চাহিদা আছে চাহিদা সুন্দরভাবে পূর্ণ করা এবং তার সাথে খারাপ আচরণ না করা। তৃতীয় হলো স্ত্রীকে কোনো পর্যায়ে জুলুম করা থেকে বিরত থাকা, অত্যাচার করা থেকে বিরত থাকা, তাকে কোনো অপমান না করা, মানহানি না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য স্ত্রীদেরকে সৎভাবে আচরণ করতে বলছেন এবং তাদেরকে সৎ উপদেশ দিতে বলছেন। আক্ষেপের বিষয়, এখন দেখা যায় স্বামীরা বাইরে থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক অথবা লোকালয়ে যে কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হোক, এই সমস্যার রাগগুলি স্ত্রীর কাছে এসে মিটাইতে চেষ্টা করে। এটি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ জুলুম। প্রিয় বন্ধু, আসুন আমরা এই 6টি হক সুন্দরভাবে আদায় করি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর, সুখময় এবং আমরা দুনিয়াতেও সুন্দর জীবনের গ্যারান্টি পাবো, আখিরাতে অনেক জবাবদিহি থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই হক 6টি পালন করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।